যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই সহায়তার মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বাহিনীর অবস্থানের স্যাটেলাইট চিত্র। এ তথ্য আদান প্রদান মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট ৩ জন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এসব তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন সামরিক অবস্থানের হালনাগাদ তথ্য তেহরানকে সরবরাহ করেছে ক্রেমলিন। এই তথ্যের মূল লক্ষ্য ছিল ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সাহায্য করা। এখন পর্যন্ত কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানতে না পারলেও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে ৬ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এছাড়া বাহরাইনের সামরিক স্থাপনা এবং সৌদি আরবের রিয়াদে অবস্থিত সিআইএর একটি স্টেশনেও ইরানি ড্রোন আঘাত হেনেছে। তবে রিয়াদের হামলায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিনের বিবৃতিতে সরাসরি গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা উল্লেখ না করা হলেও বলা হয়েছে যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ইরান সরকার বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র হামলা ও উৎপাদন ক্ষমতা প্রতিদিন হ্রাস পাচ্ছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।